আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল-হেরা মাল্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজেরা সিমেন্টের পিলার তৈরি করতে পারেন। একটি পিলার বাজার থেকে কিনলে অনেক টাকা খরচ পড়ে। যখন অনেকগুলো পিলার প্রয়োজন হয় তখন আপনি সহজেই নিজেই সিমেন্ট, বালু এবং ইটের খোয়ায় পরিমিত মাত্রায় মিশিয়ে আপনি নিজেরাই সিমেন্টের খুঁটি বানিয়ে নিতে পারেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, এরকম একটা ফ্রেম বানিয়ে নেবেন। আমরা যে মাপের পিলার বানাবো লম্বায়, ওই মাপ থেকে 1 ইঞ্চি ছোট মাপের রড কেটে নিব। এভাবে কেটে নিয়ে এভাবে দুইটি রড জোড়া দিয়ে তার মাঝখানে বসিয়ে দিব, যাতে পিলারটি মজবুত হয়। এরপর আমরা সিমেন্ট, বালু এবং ইটের খোয়ার মিশ্রণ 2:1:1 অনুপাতে মিশাবো। তারপর পানি মিশাবো, ভালোভাবে মিশিয়ে এরকম ঢালাইয়ের মিক্সচার তৈরি করব। তারপর এটা প্রথমে কিছু অংশ দিয়ে তারপরে যে আমরা যে রডটা রেখেছি এই রডটা দিয়ে দিব। এই 2:1:1 অনুপাতটা হচ্ছে, আপনি বালু দিবেন 2 ভাগ এবং বালুর অর্ধেক পরিমাণ দিবেন হচ্ছে সিমেন্ট এবং অর্ধেক পরিমাণ ইটের খোয়া। রডটাকে খুব সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দিলাম। হ্যাঁ, এরপর কী হলো, রডটা বাহিরের দিকে বের হয়ে থাকবে না, কারণ রডের নিচে কিছু মশলা আছে। এবং এখন আমি বাকি মশলাটুকু দিয়ে রডটা পুরোপুরি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি একটি পিলার অলরেডি তৈরি করা হয়েছে। এটার সাইজ হচ্ছে 5 ফিট, উচ্চতা 5 ফিট, চারপাশে 4.5 ইঞ্চি করে আছে। তো এখন আমি যে ফ্রেমটি তৈরি করছি দেখতে পাচ্ছেন, এখানে এই ফ্রেমের মাধ্যমে আমি যে কোনো সাইজের পিলার, 7 ফিট পর্যন্ত পিলার তৈরি করতে পারবো। কাঠের অংশটা এখানে রাখা হয়েছে। এইটাকে আমি আমার ইচ্ছে অনুযায়ী যে কোনো জায়গায় দিয়ে যে কোনো সাইজের পিলার, আমি যদি চাই যে 4 ফিটের পিলার তৈরি করবো সেক্ষেত্রে এটা এখানে দিয়ে দেবো। আমি যদি চাই যে 5 ফিটের পিলার তৈরি করবো সেক্ষেত্রে আমি 7 ফিটের তৈরি করবো, তাহলে এটাকে আমি এইখানে সেট করে দেবো। দেখতে পাচ্ছেন। আর আমি 6 ফিটের চাইলে এখানে দিব, 5 ফিট চাইলে এখানে বসিয়ে দেবো, 4 ফিট চাইলে এখানে বসিয়ে দেবো। আমি 6 ফিটের একটা পিলার তৈরি করবো। এখন পিলারটা নিচে তৈরি করার উপকারিতা হচ্ছে যে পিলারটা খুবই মজবুত হবে যদি আপনি সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করেন। যেমন এগুলো 2:1:1 অনুপাত ব্যবহার করা হয়েছে। আর যে সকল পিলার, সিমেন্টের পিলার কেনা হয় সাধারণত ওগুলোর যে কী অনুপাতে সিমেন্ট, বালু ব্যবহার করা হয় সেটা অজানা। এজন্য নিজে বানানোটাই সবচেয়ে ভালো। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমি এখানে যে রডগুলো ব্যবহার করেছি এগুলো অপেক্ষাকৃত মোটা। সিমেন্টের পিলার যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে অনেক চিকন রড ব্যবহার করা হয়, সেখানে 2 থেকে 3টি তারা ব্যবহার করে। আমি মোটা দিয়েছি তাই 2টি ইউজ করলাম। এটা 2টাতেই হয়ে যাবে। 2টা রড 6 ফিট হিসেবে আমি করে নিচ্ছি। এই রডটা প্রথমে কিছু ঢালাই দিয়ে তারপর রডটা বসিয়ে দেবো সুন্দরভাবে। রডগুলোকে সাজিয়ে নেবেন। আমি এখানে এই বালতিতে 1.25 ঘনমিটারের মতো হবে সিমেন্ট, বালু অথবা খোয়া আঁটবে। আমি এইটার 2 বালতি এখানে দেখতে পাচ্ছেন খোয়া, 2 বালতি বালু এবং প্রায় আধা বালতি সিমেন্ট যোগ করেছি। এখন আমি এই যে আরও সিমেন্ট ঢাললাম, এখানে ঢেলে মেপে আরও প্রায় হাফ বালতির বেশি সিমেন্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে ধুলা উঠতেছে, এখানে প্রায় হাফ বালতির বেশি সিমেন্ট আছে। আমি এগুলো ঢেলে দিয়ে দিব। এখন আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশাবো। এখানে ইট, বালু, সিমেন্ট ও খোয়ার মিশ্রণটা যত বেশি ভালো হবে, আপনার পিলারটিও তত বেশি শক্ত ও মজবুত হবে। এখানে মিশ্রণের উপর অনেকটা নির্ভর করে। মিশ্রণ কোথাও যদি শুধু বালু থেকে থাকে তাহলে মিশ্রণটা দুর্বল হবে এবং পিলারটাও মজবুত হবে না। এই জন্য অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে এভাবে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ভিজিয়ে নিব। এভাবে ধীরে ধীরে পানি যোগ করব
এবং নিচের থেকে শুকনোগুলো উপরে দিয়ে দিব। মিশ্রণ ডলাটিকে ভেঙে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাবো এবং প্রয়োজন মাফিক পানি যোগ করব। আমরা এরকম গামলা বা বালতিতে করে মিশ্রণগুলো ইট বালু এবং খোয়ার যে মিশ্রণগুলো তৈরি করেছি সেগুলো নিয়ে আমরা আমাদের ফ্রেমের নিকট আসবো এবং প্রথম এক পরত মশলা যে মিশ্রণটি মাখালাম সেটা বেলচা অথবা কুর্নির সাহায্যে এভাবে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণ ঢালাই মশলা দেওয়ার পর আমরা রডটিকে এখন উপরে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। অর্ধেক ঢালাই হওয়ার পর রডটাকে আমি দিয়ে দিচ্ছি ভিতরে। দেখতে পাচ্ছেন রডটা দেখা যাচ্ছে, রডটা ভিতরে দিয়ে বাকি ঢালাই দিয়ে 4.5 থেকে 5 ইঞ্চি উঁচু করব বেসটাকে। সিমেন্ট ও বালুর একটি মিশ্রণ উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে পিলারের উপরটি মসৃণ করে দিব কুর্নির সাহায্যে। আপনি যদি একই সাথে অধিক পরিমাণে পিলার তৈরি করতে চান তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর এই ফ্রেমটি থেকে পিলার সরিয়ে নতুন একই পদ্ধতিতে আবার ঢালাই দিয়ে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা উপরে বালু এবং সিমেন্টের একটা পাতলা মিশ্রণ দিয়ে এখন এটা কমপ্লিট করে দিয়েছি। দুইটা পাইপ দিয়ে দিয়েছি, পাইপগুলো একটু পরে সরিয়ে ফেলতে হবে 5-10 মিনিট পর, যার ফলে আপনি পাইপ দেওয়ার কারণে আপনি এর ভিতর দিয়ে কোনো তার বা এই জাতীয় কিছু প্রবেশ করাতে পারেন, দড়ি বা তার। তৈরি হয়ে গেল 6 ফিটের একটি সিমেন্ট পিলার। জায়গা জমির পরিমাপ, ছাদ কৃষি, আইটি ও টেকনিক্যাল ইস্যু সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় জানতে ও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখুন। আল-হেরার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।